আমাদের ট্রেন কৃষ্ণমোড় স্টেশনে 1 মিনিট দাঁড়িয়ে আবার চলতে শুরু করলো। চলে এলাম পীরতলা। রাস্তায় যেতে যেতে অনেক ভুট্টা ভাঙানো দেখলাম। টোটো চালক বললো এখানে ভুট্টা চাষটাই বেশি হয়। বন্ধুরা, কত সুন্দর একটা শিব মূর্তি দেখো। আমরা এসে গেছি সর্বগঞ্জ ফুলেরহাট। এখান থেকে জলঙ্গি নদী পের হব। তাহলে বন্ধুরা, এই নদীটা যে পারাপার হলাম তার ভাড়া নিল 3 টাকা। চলে এলাম শ্রুতি ভবন। এই যে শ্রুতি ভবন। নমস্কার বন্ধুরা, আমি কার্তিক আর তোমরা দেখছো নিয়মিত ট্রেন জার্নি চ্যানেল ট্রাভেল উইথ কার্তিক। আমি আছি লালগোলার স্টেশনের বাইরে। ওইদিকে টিকিট ঘর আছে। টিকিট ঘরের সামনে লোকজন ভর্তি। তাহলে বন্ধুরা, আমি কালকে রাতের ট্রেনে শিয়ালদা থেকে লালগোলা এসেছি এবং সকালবেলা লালগোলা অঞ্চলটা একটু ঘুরে দেখছি। সামনে দেখলাম রেল স্টেশনের দুর্গা মন্দির, আর হচ্ছে লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসা স্কুল। জায়গাটা খুব ভালো। বন্ধুরা, এটা কি বলতো, এটা হচ্ছে লালগোলার সবজির হাট। এখানে সমস্ত পাইকারি ব্যবসারা আসে এবং খুচরো বিক্রেতারা এখান থেকে মালপত্র কিনে নিয়ে গিয়ে তাদের অঞ্চলে গিয়ে বেচে। এই হাটটা জমজমাট সকালে সবসময় থাকে, আর এখানকার জিনিসপত্রগুলো খুব টাটকা দেখে মনে হচ্ছে। যাই হোক, আমার দেখে খুব ভালো লাগছে। বন্ধুরা, লালগোলায় ঘুরতে ঘুরতে একটা লক্ষ্মীনারায়ণের মন্দির দেখলাম। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লক্ষ্মীনারায়ণের মন্দির এবং তার ভিতরে ঠাকুর। দেখো কত সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হে জগদীশ্বর, সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। বন্ধুরা, আমরা চলে এলাম লালগোলার খান্ডোয়া পদ্মা নদীর তীরে। ওই পাশটা যে দেখছো, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে ইন্ডিয়া খান্ডোয়া বলে জায়গা আছে। এই জায়গাটা দেখে নাও। এই হচ্ছে পদ্মা নদী। এই হচ্ছে পদ্মা নদী। কত সুন্দর, কত চওড়া। যতদূর চোখ যায় যেন শেষই হয় না। পদ্মাতে মহিষ চান করছে। কত চওড়া। আমরা গঙ্গা নদী দেখেছি, ভাগীরথী নদী দেখেছি, কিন্তু এই প্রথম পদ্মা নদী দেখলাম। সন্ধ্যাবেলা সব আছে। এই জায়গাটা সন্ধ্যাবেলা সব আছে, সন্ধ্যা নাগাদ। আরও দেখতে ভালো লাগে। ঘাটে ছোট ছোট নৌকা বাঁধা আছে। মেঘ উঠেছে, ঠিক আছে। এটি আরেকটি নাম আছে, পদ্মা রিভার পার্ক বলেই এই জায়গাটা পরিচিত। টোটোওয়ালাকে বললেই ওরা নিয়ে আসে এবং লোক বুঝে ওরা পয়সা নেয়।
আমি যেমন 100 টাকা দিয়ে এখানে এসেছি। রাস্তায় যেতে যেতে অনেক ভুট্টা ভাঙানো দেখলাম। টোটো চালক বললো এখানে ভুট্টা চাষটাই বেশি হয়। পথে যেতে যেতে অনেক মোষের সংখ্যা দেখলাম। এখানে মোষটাই বেশি চলাচল করে। পদ্মা নদীর এখানে গেলাম, দেখলাম ওইখানে মোষগুলো চান করছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি সারিবদ্ধভাবে মোষগুলো যাচ্ছে। বন্ধুরা, চলে এলাম একটি দুর্গা মন্দিরে। মন্দিরের দরজা বন্ধ, তাই বাইরের থেকে ছবি তুলছি, দেখো তোমরা। দলগিরেশ্বর, দলগিরেশ্বর। ভাগ্যবানেশ্বর, ভাগ্যবানেশ্বর। তাহলে বন্ধুরা দেখো, লালগোলা রাজবাড়ি, মা রাজেশ্বরী কালীবাড়ি। এখানে মা রাজেশ্বরী মায়ের মানবে মন্দির পূজিত হয়। কত সুন্দর। চারপাশটা একটু দেখে নাও, এখনো মায়ের দরজা খোলেনি, দূর। কত সুন্দর চারপাশটা। এত নিস্তব্ধতা, কত সুন্দর লাগছে। শিবের, মহাদেবের মূর্তি। মহিমেশ্বর, মহিমেশ্বর। শ্রীকান্তেশ্বর, শ্রীকান্তেশ্বর।
মহিমেশ্বর। সৌভাগ্যেশ্বর। বন্ধুরা, তাহলে আমার লালগোলা ঘোরা হয়ে গেল। এখন আমি যাব মুর্শিদাবাদ। তার আমি উঠে পড়েছি লালগোলার থেকে 03194 লালগোলা কলকাতা মেমু স্পেশালে। এই ট্রেনটি লালগোলার থেকে 8:35 ছেড়ে সকাল বিকেল 1:25 কলকাতায় পৌঁছায়। আর আমি যেহেতু মুর্শিদাবাদ যাব, আমার টিকিট ভাড়া নিল 10 টাকা। দেখতে দেখতে আমাদের ট্রেন লালগোলা স্টেশন ছেড়ে দিল। বাই বাই লালগোলা, আমি কোনোদিন তোমাকে ভুলবো না। লালগোলা স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেনের প্রথম স্টপেজ এসে গেল কৃষ্ণপুর। এখানে ট্রেন 1 মিনিট দাঁড়াবে। আমাদের ট্রেন কৃষ্ণপুর স্টেশনে 1 মিনিট দাঁড়িয়ে আবার চলতে শুরু করলো। চলে এলাম পীরতলা। তাহলে বন্ধুরা, চলে এলাম ভগবানগোলা। এখানে ট্রেন 1 মিনিট দাঁড়াবে। চলে এলাম 18 কিলোমিটার অতিক্রম করে সুবর্ণমৃগী স্টেশন। এখানে ট্রেন 1 মিনিট দাঁড়াবে। বন্ধুরা, 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে থামলো জিয়াগঞ্জ। এখানে ট্রেন 1 মিনিট দাঁড়াবে। বন্ধুরা, জিয়াগঞ্জ পরের স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। আমাকে আমার গন্তব্য যেহেতু মুর্শিদাবাদ, সেই জন্য আমাকে এই স্টেশনেই নামতে হবে। তাহলে বন্ধুরা, লালগোলা স্টেশন থেকে 10 টাকার টিকিট কেটে এই ট্রেন করে 30 কিলোমিটার পথ অতিক্রম করে মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে গেলাম। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়িয়ে আবার তার গন্তব্যস্থলে রওনা হবে। তাহলে বন্ধুরা, মুর্শিদাবাদ নেমে আমি এখন 20 টাকা দিয়ে 2টি পরোটা কিনে টিফিন করছি। পরোটার স্বাদ খুবই ভালো, পেট ভরে গেল। তো বন্ধুরা, 20 টাকা দিয়ে 2টো পরোটা খেলাম, পেটটা ভরলো, মনটা শান্তি হলো। এখন দেখি কী করে হাজারদুয়ারি যাই। প্রথমে যখন স্টেশন থেকে বেরোলাম, এক ঘোড়া গাড়ি চালক ভাই বললো 10 টাকা নেবে। এখন আমি যখন জিজ্ঞেস করলাম, তখন বললো 200 টাকা নেবে। যাই হোক, অপেক্ষা করি কে কখন এসে বলবে যে ভাই হাজারদুয়ারি যাবে, এই টাকা নেবো, তখন যাব। তাহলে বন্ধুরা, চলে এলাম এখন হাজারদুয়ারির সামনে। এক টাকাওয়ালা বলছিল 200 টাকা নেবে, আমাকে একাতে লাস্টে 10 টাকা দিয়ে টোটো করে হাজারদুয়ারি চলে এলাম। এই যে দেখুন, এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে হাজারদুয়ারি এন্ট্রি পথ। এই যে হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি পার্ক। এই যে মালঘর। এখানে ব্যাগপত্র আনলে ব্যাগপত্র রেখে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে। সকাল 11টার থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। আর শুক্রবার, খালি শুক্রবার বন্ধ থাকে। শুক্রবার বাদ দিয়ে আপনারা যে কোনো দিন আসতে পারেন। সকাল 11টার থেকে খোলা থাকে।
ভিতরে ঢুকলাম না। কত সুন্দর জায়গা, কত ইতিহাস এখানে জড়িয়ে আছে। ইতিহাসের বই খুললে সব দেখা যায়, বোঝা যায়। এখানে জগৎ সেটের বাড়ি আছে, মেহতা সিংয়ের বাড়ি আছে, সবার বাড়ি আছে। যদি একদিন সময় পাই তাহলে আবার এসে ঘুরে যাবো। মুর্শিদাবাদ এলে ইতিহাসকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। প্রতি পরক্ষণে ইতিহাস। এই হাজারদুয়ারির সব স্তম্ভ লেখা আছে কত সালে কি হয়েছে না হয়েছে। এখানে টাইম হচ্ছে 9:30 থেকে 4:30, আর টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা। গিয়ে জানতে পারলাম আগে ছিল 11টা থেকে, এখন 9:30 থেকে 4:30। টিকিটের মূল্য 25 টাকা। মুর্শিদাবাদ এলে ঘোড়া গাড়ি দেখা যায়। সিরাজউদ্দৌলা শহর, ঘোড়া গাড়ি। বন্ধুরা, ঘুরতে ঘুরতে একটি মসজিদের সামনে চলে এলাম। দেখো তোমরা মসজিদটা, হাজারদুয়ারি ঢোকার মুখ দেখে মনে হয় সে শোলে বয়ে সে হেমানি বলছে, চল ধন্যু तेरा इज्जत के सवाल है, चल। ইতিহাসের শহর মুর্শিদাবাদ, কত না ইতিহাস এখানে লেখা আছে। আজ রবিবার সবাই মিলে বেরিয়ে পড়েছে এই শহরটাকে ঘুরতে, ইতিহাসের শহরটাকে ঘুরতে। বন্ধুরা, কত সুন্দর একটা শিব মূর্তি দেখো। বন্ধুরা, তোমরা লালগোলায় পদ্মা নদী দেখেছো, এবার মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদী তোমাদের দেখালাম। দেখো কত সুন্দর। তোমাদেরকে একসঙ্গে দুটো নদী দেখিয়ে দিলাম। ওই দূরে বোট পারাপার হচ্ছে, নৌকা দেখো। ভাগীরথী নদীর উপর দিয়ে এপার ওপার হচ্ছে। আর কত কিছু যে দেখাবো তোমাদের আমার ঝুলির থেকে।
বন্ধুরা ঘুরে একটি হোটেলে গিয়ে দুপুরের লাঞ্চ করলাম। ভাত, আলু ভাজা, সবজি, আলু পটলের তরকারি, ডাল, মাছ। টোটাল দাম পড়লো 140 টাকা। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি স্টেশনের দিকে এগোচ্ছি। এবার দেখি অন্য কোথাও যাওয়া যায় কি না, বাইরে প্রচণ্ড গরম। চলো স্টেশনে গিয়ে কথা বলছি। বন্ধুরা আমার হাজারদুয়ারি থেকে স্টেশনে ভাড়া নিল টোটো 20 টাকা, আর স্টেশন থেকে হাজারদুয়ারি এলাম আমার টোটো নিল 10 টাকা ভাড়া। বন্ধুরা চলে এলাম মুর্শিদাবাদ স্টেশন। এখন প্ল্যান আছে কৃষ্ণনগর স্টেশন যাওয়ার। তাহলে এখন আমাকে কৃষ্ণনগর যাওয়ার টিকিট কাটতে হবে। তার টিকিট কেটে নিয়েছি, চলো মুর্শিদাবাদ স্টেশনে ঢুকি, ট্রেন ধরবো। বন্ধুরা আমি মুর্শিদাবাদ জেলা ছেড়ে দিচ্ছি, মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে দিচ্ছি। এখন যাবো কৃষ্ণনগর। টিকিট কাটা হয়ে গেছে। এখান থেকে কৃষ্ণনগরের টিকিট নিল 25 টাকা। কৃষ্ণনগর যাবো, কৃষ্ণনগর নেবে, তারপরে কথা বলবো। আমাদের আজকে অনেক কিছু ঘুরিয়ে দেখাবো, চলো। বন্ধুরা কৃষ্ণনগর যাওয়ার জন্য লালগোলা শিয়ালদা মেমু চলে আসছে। এই ট্রেনটি ICF ব্রেক দিয়ে তৈরি, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই ট্রেন করেই আমি কৃষ্ণনগর পর্যন্ত যাব। বন্ধুরা কৃষ্ণনগর স্টেশনে নেবে এত গরমের জন্য আমি লস্যি খাচ্ছি। লস্যিটা খুব ঠান্ডা আর খেতেও ভালো। পেটটা আরাম হলো। আর লস্যির দাম নিল 20 টাকা। বন্ধুরা লস্যি খেয়ে মায়াপুর ঘাট যাওয়ার জন্য একটি অটো ঠিক করে নিলাম। অটোওয়ালা ভাড়া নিল 35 টাকা। তো চলুন। আমরা এসে গেছি সর্বগঞ্জ ফুলেরহাট। এখান থেকে জলঙ্গি নদী পের হব, কেটে 3 টাকা। তাহলে বন্ধুরা আমি ফেরিঘাট থেকে 3 টাকা টিকিট কেটে নিলাম সামনে জলঙ্গি নদী, মায়াপুর ঘাট ওই পারে যাওয়ার জন্য। নৌকা এখনো আসেনি ঘাটে, একটি নৌকা ঘাটে দাঁড়িয়ে আছে, মনে হয় ওটাই নিয়ে যাবে ওই পার থেকে, ওই নৌকাটা আসার পরে। চলুন আমি ততক্ষণ অপেক্ষা করি ওই নৌকাটি আসার জন্য। আর সামনে যে নদীটা দেখছেন এই নদীটা হচ্ছে জলঙ্গি নদী, পানা পুকুরে ভর্তি। নৌকায় উঠে পড়েছি, নৌকা একটু বাদে ছাড়বে। তাহলে বন্ধুরা আমি এখন জলঙ্গি নদীর উপর দিয়ে এই পার থেকে ওই পার পারাপার হব। ওই দেখো সামনে নৌকাটা ওই পার থেকে এই পারে আসছে।
তাহলে বন্ধুরা এই নদীটা যে পারাপার হলাম তার ভাড়া নিল 3 টাকা। বন্ধুরা আমি এখন মায়াপুর ইস্কন মন্দিরের দিকে এগোচ্ছি, সাথে থাকো। বন্ধুরা যেতে যেতে একটি বজরংবলীর মন্দির দেখতে পেলাম, দেখো তোমরা। মায়াপুরে মন্দিরে ঢুকে ডান দিকে দিয়ে গিয়ে এলে রাধা মাধব মন্দির পড়বে। রাধা মাধব মন্দিরটা এইদিকে পড়বে, এই রাস্তা ধরে চলে যাবেন, এই রাস্তা ধরে পড়বে, এই রাধা মাধব মন্দির। এখানে হচ্ছে বিনামূল্যে জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে, মন্দিরের ভেতরে ঢুকতে হবে। এই যে বিনামূল্যে জুতো রাখুন, ক্যামেরা সব এখানেই জমা রাখতে হবে। ওইখানে প্রসাদ বিক্রি হচ্ছে। এটা হচ্ছে এন্ট্রান্স পথ, প্রবেশ পথ। কত রকমের গাছ, এটা হচ্ছে প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এইদিকে যাইবার পথ, মন্দির দিয়ে ঢুকেই এটা প্রথম পড়বে। এখানে গদা ভ্রমণ থেকে প্রসাদের কুপন সংগ্রহ করতে পারো তোমরা। এই যে বন্ধুরা এখানে লেখা আছে সব, পদ্ম ভবন, শঙ্খ ভবন, সব তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্ন দেখে তোমরা চলে আসতে পারো। মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, এখনো প্রজেক্ট, মন্দির কাজ চলছে, বিশাল প্রজেক্ট। ये लिखे दीजिए हरे कृष्ण। প্রভুর যে কবে ইচ্ছা হবে প্রভুই জানে। এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, এখানে প্রভু বাস করছেন। এই মন্দিরটা 4টার সময় খুলবে আর সকাল 5টায় খুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। প্রভু সবাইকে রক্ষা করো। নিত্যানন্দ কুটির, এখানে এসেও তোমরা থাকতে পারো যদি ফোন করে নাও। এই হচ্ছে নিত্যানন্দ কুটির, এখানে এসে তোমরা বুক করে
থাকতে পারো। চলে এলাম শ্রুতি ভবন। এই যে শ্রুতি ভবন, এই যে চলে এলাম গোশালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গোশালা, এই যে গোশালা গরু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক বড়। তোমরা গদা ভবনে এসে প্রসাদ কুপন কাউন্টারে এসে পয়সা দিয়ে খেতে পারো। তাহলে বন্ধুরা মোটামুটি সব দেখিয়ে দিলাম তোমাদের। তোমরা এসে প্রসাদ খেয়ে এগুলি সব দেখে নেবে। আমি তাহলে এখন বেরিয়ে যাই। আরেকটা জিনিস দেখাবো, চলো। ভাগীরথী আর জলঙ্গির মিলনটা, ওটা খুব আশ্চর্যের জিনিস। চলো, সাথে থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তাহলে বন্ধুরা আমরা এখন মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাটে যাব। 10 টাকার টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছি। লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে। আমরা এখন জলঙ্গি নদীর উপর দিয়ে যাচ্ছি, গিয়ে ভাগীরথী নদীর সঙ্গে মিশব এবং ভাগীরথী নদীর উপর নবদ্বীপ ঘাট। চলো যাই। সূর্যের আলো জলঙ্গি নদীর উপর পড়েছে, কত সুন্দর জলঙ্গি নদীটা লাগছে। এই তার উল্টো দিকে হচ্ছে মায়াপুর ঘাট, ফেরিঘাট। জলঙ্গি নদীর জলটা সবুজ, দেখো তোমরা। আমাদের লঞ্চ ছুটে চলেছে। কচুরি পানায় ভর্তি।
এই কচুরিপানাগুলো যদি পরিষ্কার করা যেত নদীটা আরও একটু ভালো লাগতো। একটা দাদু নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে, মনে হয় মাছ ধরতে। তোমরা শুধু লক্ষ্য রাখবে যে সবুজ জল দিয়ে আমরা রওনা হয়েছি আর শেষ করব ঘোলা জল দিয়ে। এই 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 মিশছিলাম, এই ভাগীরথী নদীর সঙ্গে মিশে গেলাম। দেখো এই জলটা ঘোলা, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে দুটো জল মিক্সড হয় না। এই আমরা এখন ভাগীরথী নদীর উপর যাচ্ছি। দেখো ওই পাশটা, ওই যে ওই পাশটা দেখালাম, ওই পাশটা হচ্ছে ভাগীরথী নদী। এই একটা নৌকা ছেড়ে দিল লঞ্চ, ওপরে সূর্য মামা অস্ত যাবে। তোমাদের পদ্মা নদী, ভাগীরথী নদী, জলঙ্গি নদী, এই তিনটে নদী তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের ট্যুর প্রোগ্রাম। ওই যে ওই পাশটা হচ্ছে ভাগীরথী নদী, আর এই পাশটা আমরা যেখান দিয়ে শুরু করেছিলাম ওটা হচ্ছে জলঙ্গি নদী। দেখো তোমরা ওই যে লঞ্চটা যাচ্ছে, ওটা জলঙ্গি নদীর উপর দিয়ে মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি, আর আমরা যাবো নবদ্বীপ ঘাটে। ওই যে আরেকটা নৌকা ছেড়ে দিয়েছে। কত সুন্দর লাগছে। বন্ধুরা আমরা কিন্তু এখন ভাগীরথী নদীর উপরেই আছি। ওই দেখো কি সুন্দর, ওইদিকে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির, মায়াপুর মন্দিরের চূড়া, আর এদিকে সোজা চলে গেছে ভাগীরথী নদী। আমরা খুব তাড়াতাড়ি নদীর ঘাটের গায়ে চলে এসেছি। ওই যে ওই দেখো ওই যে নদীর ঘাট, নদীর ঘাট। আর ওইদিকে ওই যে দুইদিকে দুটো মোড়, একটা জলঙ্গি নদী, একটা হচ্ছে ভাগীরথী নদী। দেখো তুমি কি সুন্দর। আর মধ্যখানে মায়াপুর, সত্যি মায়াপুর, মায়াপুর, মায়াপুর। এখানে না এলে তোমরা জীবন বৃথা। তাহলে বন্ধুরা নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ ধাম রেল স্টেশনে অটো করে চলে এলাম। ভাড়া পড়লো 20 টাকা। নবদ্বীপ ধাম থেকে ব্যান্ডেলে কেটে নিলাম ইউটিএস অ্যাপ থেকে। কুমোরা নিল। আমি চলে স্টেশনের ভেতর যাই। 6:21 ট্রেন কাটোয়া টু ব্যান্ডেল লোকাল, ওটাই ধরেই ব্যান্ডেল যাব।
তাহলে বন্ধুরা নবদ্বীপ ধাম থেকে ব্যান্ডেল চলে এলাম। এবার ব্যান্ডেল থেকে নৈহাটি যাব, সঙ্গে থাকো। তারপর নৈহাটি থেকে দমদম যাব, দমদম গিয়ে কথা বলবো। তাহলে বন্ধুরা দমদম চলে এলাম। তোমাদের ভোলা কালকে ঝোলা নিয়ে বেরিয়েছিল, এই ঝোলা সমেত তোমাদেরকে নিয়ে বাড়ি ফিরছে। তাহলে এই ভিডিও ট্রেন জার্নি ভিডিওটা তোমাদের সারাদিনে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাও। আর যারা ফেসবুক ফলো করবে তারা ফেসবুক ফলো করতে চাও ফলো করতে পারো। আর যারা ইনস্টাগ্রাম দেখতে চাও তারা ইনস্টাগ্রাম ফলো করতে পারো। আমি এই দুটো ফেসবুক, ইনস্টাগ্রাম আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা এখানে গিয়েও ফলো করতে পারো। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। টাটা, বাই বাই। আগামী দিনে যেন দেখতে পাই।